তুমি আসো শুধু আমরা একটু হাঁসের মাংস রুটি খাবো, তারপর একটু হালকা পাতলা ড্রিঙ্কস করব, ডিনার ডেট। তখন আমি এই শব্দগুলোর সাথে আসলে পরিচিতই ছিলাম না যে ডিনার ডেট আবার কি জিনিস। আমার যেটা মনে হয়েছে যে মিডিয়াতে কোনো জোর জবরদস্তি হয় না, মিডিয়াতে যা হয় খুব স্বেচ্ছায়। আরে ভাই আমি লুক্রেটিভ না কেন, শুধুমাত্র ভাইয়া ভাইয়া দাদা দাদা করতে পারি না বলে বাদ পড়লাম কিনা আমি জানি না। ওইখানে যদি আমি স্যাক্রিফাইস করতে পারতাম বা কম্প্রোমাইজ করতে পারতাম তাহলে আমার জন্য ভালো হতো। আমাকে কেউ বলতে পারবে না যে গিভ অ্যান্ড টেক এটার বিনিময়ে মিম কোনো কাজ করেছে। পছন্দের কাজগুলো করতে গিয়ে নিজের সঙ্গে কখনো কম্প্রোমাইজ করতে হয়েছে? কম্প্রোমাইজ আমি আসলে কাজের ক্ষেত্রে কখনো কম্প্রোমাইজ করি না। আমি খুব আপোষহীনভাবে কাজ করতে পছন্দ করি। যেখানে আমার কাছে মনে হয়েছে যে না এখানে কম্প্রোমাইজ তো করেছি। অনেক সময় এসেছে যে এখনও আমি আপনাকে দেখাতে পারবো, আমার ফোনে হোয়াটসঅ্যাপে 2টা গানের ডেমো আছে আমার কাছে। আমি বলেছি যে দাদা আমি প্রথমটা পারবো না, প্রথমটা আমার ভালো লাগছে না, দ্বিতীয়টা আমি করবো, এবং সেটা মোটামুটি বেশ, আমি প্ল্যাটফর্মের নাম বলছি না, বড় একটা প্ল্যাটফর্ম থেকে রিলিজ হবে। তো পরে সেই গানের ফোরাম থেকে আমি কেন বাদ পড়লাম, কি কারণে বাদ পড়লাম, শুধুমাত্র ভাইয়া ভাইয়া দাদা দাদা করতে পারি না বলে বাদ পড়লাম কিনা আমি জানি না, বাট আমি বাদ পড়লাম এবং তাদের অনেকের শুটিং আমি দেখলাম আমার চোখে। তো এরকম অনেক বড় বড় প্রজেক্ট আমি দেখেছি যে আমি বাদ পড়েছি। হ্যাঁ, তো কিছু কিছু ক্ষেত্রে আমাকে বলেও বাদ দেওয়া হয়েছে। একটা সময় ছিল যে বলা হয়েছে যে ডিনার ডেট। তখন আমি এই শব্দগুলোর সাথে আসলে পরিচিতই ছিলাম না যে ডিনার ডেট আবার কি জিনিস। হ্যাঁ, তো যখন আমাকে বলা হয়েছে যে ডিনার ডেটে আসতে হবে, তা আমি বলেছি যে হ্যাঁ ঠিক আছে, কোনো সমস্যা নেই, আমি আমার ভাইকে বাবাকে নিয়ে যাবো, কোনো প্রবলেম নেই। বলে তুমি আসো শুধু আমরা একটু হাঁসের মাংস রুটি খাবো, তারপর একটু হালকা পাতলা ড্রিঙ্কস করবো। আমি বলছি সরি ভাই আমি তো আসলে এটা পারবো না। তো তখন আমাকে বলা হলো 6টা গানের ভয়েস দেওয়া শেষ আমার। হ্যাঁ, 6টা গানের ভয়েস দেওয়া শেষ, শুধুমাত্র শ্যুট বাকি। তো আমি যখন বললাম যে আমি পারবো না, এই ড্রিঙ্কস করা আমার ডিনার ডেটে যাওয়া সম্ভব না, তখন বললো যে আমি কিন্তু তোমার এই 6টা গানের প্রজেক্টটি বাতিল করে দিতে পারি। তো তখন যদি আমি একটু স্যাক্রিফাইস করে কোনোভাবে যদি আমি ডিনার ডেটটায় যেতে পারতাম তাহলে কিন্তু আমার 6টা গান আসতো, এবং 6টা গান আমার বেশ পছন্দের গান। আমি পছন্দের গান ছাড়া গান করি খুব কম, কারণ আমার আগে মনে লাগতে হয়, তারপর মাথায় যেতে হয়, তারপর আমার গানটা আসে আসলে গলায়। 6টা গান হলো না, তখন আমি তাকে একটা কথাই বলেছিলাম যে আসলে আমি ওই মানসিকতাই বিলং করি না, বা আমি ওই ফ্যামিলিও বিলং করি না যে আমার গান গেয়েই বা গান করেই আমার এই গানের টাকা দিয়ে আমার খেয়ে মরে যেতে হবে। আমার দরকার নেই, আমি গানটা খুব শখের বশে করি। তো ওইখানে যদি আমি স্যাক্রিফাইস করতে পারতাম বা কম্প্রোমাইজ করতে পারতাম তাহলে আমার জন্য ভালো হতো। আমি এটা পারি না বিধায় আমাকে যে প্ল্যাটফর্মে চাই, হ্যাঁ হয়তো বা সেই প্ল্যাটফর্মে আমি এখনো নিয়ে যেতে পারিনি। কিন্তু যখন আপনাকে প্রজেক্ট থেকে বাদ দেওয়া হচ্ছে তখন আপনি কখনো প্রতিবাদ করেননি বা আপনাদের কোনো সংগঠনকে আপনি জানাননি? না, এগুলো করে তো আসলে কিছু হবে না, কারণ তারা তো, আমি দেখেছি যে মিডিয়াতে কোনো জোর জবরদস্তি হয় না। আমার এতটুকুন জার্নিতে আমার যেটা মনে হয়েছে যে মিডিয়াতে কোনো জোর জবরদস্তি হয় না, মিডিয়াতে যা হয় খুব স্বেচ্ছায়। তোমাকে আমি পথ দিব যে এই পথে যাবো না, তুমি এই পথে যাবো, তুমি যদি এই পথে যাও তুমি একটু ঘুরে পেঁচাই আসলা, আর যদি তুমি এই পথে যাও সোজা যেতে পারলা। অনেক সময় আমি দেখি আমার কষ্টের জায়গাটা কি, অনেক সময় ফ্রাস্ট্রেটেড হয়ে যায়। ফ্রাস্ট্রেটেড কেন হয়, আমার কথা হচ্ছে যে ভাই আমি 33 পেয়ে পাশ করার যোগ্য, আমার 33 দাও, বাট আমাকে 20-এ টেনে নিয়ে এসে যে মানুষটা 20 পাওয়ার যোগ্যতা নাই তারে 80 একেবারে ফুল লেটার মার্কস নিয়ে উঠাই দিলাম। হ্যাঁ, তখন ওই মানুষটাকে আমি আবার দেখতেছি যে আল্লাহ এই প্রজেক্ট থেকে আমি বাদ পড়ছি, এই প্রজেক্টে সেই মানুষটা ঢুকছে এবং তার সাথে আমার ভালো সম্পর্ক, মিডিয়ায় তার সাথে আমার হাক করতে হবে, এই কি অবস্থা, কেমন আছিস, এটা করতে হবে, কিছু করার নাই। তো এটা আমার ফ্রাস্ট্রেশনের জায়গা। এই জন্য আমার কাছে এখন মনে হয় যে ভাই যা হয়েছে আলহামদুলিল্লাহ, যদি সামনে কিছু হয় আলহামদুলিল্লাহ, যদি কিছু না হয় তাহলেও আলহামদুলিল্লাহ, কোনো সমস্যা নেই। আমি অন্তত আয়নার সামনে যে এতটুকুন বলতে পারি যে মিম তুই যতটুকুন কর, কেউ আমাকে আঙুল তুলতে পারবে না যে তোমার আমি এটার বিনিময়ে কাজ দিছিলাম বা তুমি কিন্তু আমার সাথে এটা করছো। আমাকে কেউ বলতে পারবে না যে গিভ অ্যান্ড টেক যে একটা শব্দ এখন বর্তমানে, যে এটার বিনিময়ে মিম কোনো কাজ করেছে। আমি খুব প্রাউডলি যে কোনো জায়গায় যাই এবং আমার যতটুকুন কাজ আমি মনে করি যে আমার কাজের ক্ষেত্রে আমি 100% সৎ, আমি ডেডিকেশন দিয়ে কাজ করতে পছন্দ করি। ওতে যদি আমাকে ডাকলো, না ডাকলে বাই।